এরে নবীর উম্মতের দল, দেখবেন যে আল্লাহর বান্দা দিনদার নেককার মুত্তাকিন হয়, বুঝতে হবে মায়ের বাবার শিক্ষা আছে না নাই। মা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলির মা, বাইজিদের মা। সেই বাইজিদ মায়ের কাছে প্রশ্ন করতেছে, মা আমি বাইজিদ দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করি, কিন্তু আমি এই ইবাদতে কোনো মজা পাই না। বলো গো মা, আমাকে পেটের ভিতর রাখার পর তুমি অন্যায় ভাবে কারো কিছু খাইছো কিনা? আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, বাইজিদ অনেকদিন আগের কথা হয়তো আমার মনে নাই, তবে আমি চিন্তা ফিকির করতে থাকি। আল্লাহর বান্দি আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তুমি আমাকে প্রকাশ করে দাও, যেন আমি দুনিয়ার মানুষের কাছ থেকে ক্ষমা নিতে পারি। বাইজিদ আল্লাহর বান্দা আবার ইবাদতে মশগুল। হঠাৎ করে আল্লাহর বান্দির দিলের ভিতরে চলে আসছে, ডাক দেয়া কয়, বাইজিদ আমার মনে পড়েছে তুমি যখন আমার পেটের ভিতরে, বাইজিদ ওই সময় তোমার বুড়া মা আমার দাদি শাশুড়ি ছাদের ভিতরে তেঁতুল লাড়িয়া দিয়েছিল, রোদে তেঁতুল। দেখবেন মহিলা মা বোনদের পেটে যখন সন্তান আসে তখন টক খাওয়ার একটু আগ্রহ জমে কি জমে না? আল্লাহর বান্দি বাইজিদের মা ডাক দেয়া কয়, বাইজিদ তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা তখন আমার দাদি শাশুড়ি অর্থাৎ তোমার বুড়া মা, বুঝেন তো, আমার বুড়া মা, তোমার বুড়া মা আমার দাদি শাশুড়ি ছাদের ভিতরে তেঁতুল লাড়িয়া দিছিল, ওই জায়গা থেকে আমি একটা তেঁতুলের 3টা দানা উঠায় খাইছিলাম। ও বাইজিদ তুমি বলো, ওই 3টা তেঁতুলের 3টা দানার ক্ষমাও কি আমার লওয়া লাগবে কিনা? এই জন্য হয়তো তুমি এই ইবাদতে মজা পাও না, ব্যাপারটা এমন কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা ওই একটা তেঁতুলের 3টা দানা কেন? একটা দানার যদি 3 ভাগের 1 ভাগ খায়াও থাকো, ওটার জন্য তোমাকে মাপ নিতে হবে। বলে তুমি এখন যুবক, আল্লাহর ওলি, বড় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, এখন তো তোমার বুড়া মাকে পাওয়া যাবে না, দাদি শাশুড়িকে আমি পাবো না, সে তো মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়া কয়, মা ওনার ইন্তেকালের পরে তার সম্পদ যে ভাগে ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে তোমার মাপ নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দা বাইজিদ ইবাদতে মশগুল, আর ওদিক থেকে তার মা সবার কাছ থেকে ক্ষমা চাইতেছে। আল্লাহর বান্দি সবার কাছ থেকে যখন ক্ষমা নিয়েছে, বাইজিদ ডাক দিয়া কয়, মা আমার দিল কেমন জানি বলতেছে, আমি যে ইবাদত করতেছি আমার দিল প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال النبي صلى الله عليه وآله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला যুবক একজন আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দার অনেক টাকা পয়সা কিন্তু দিলের ভিতরে রসুলের মহাব্বত আল্লাহর বান্দা হজের সময় যখন হয়ে গেছে এই আল্লাহর বান্দা তার বাসার থেকে মোটা তাজা একটা ঘোড়া নিয়ে আল্লাহর বান্দা রওনা হয়েছে হজের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ভাই হজের উদ্দেশ্যে এই আল্লাহর বান্দা ছিল তাবি শরীয়তের ভাষায় তাবি তাদেরকে বলা হয় সাহাবী তাদেরকে বলা হয় যারা আল্লাহ রসুলকে ঈমানী অবস্থায় রসুলকে দেখছে তাদেরকে বলা হয় সাহাবী কি বলা হয় সাহাবী আর যারা আল্লাহ রসুলকে পায় নাই আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদেরকে দেখছেন পাইছেন তাদেরকে বলা হয় তাবি তো এই আল্লাহর বান্দা যুবক এই আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে কোথায় যেন যাবে কথা কয় না হজ করতে যাবে আল্লাহর বান্দা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে তো ঘোড়া নিয়ে রওনা হয়েছে লম্বা সফর আল্লাহর বান্দার যতগুলো খানা পিনা নেওয়া দরকার সবকিছু নিয়ে আল্লাহর বান্দা যুবক রসুলের মহাব্বত আর আল্লাহ পাকের ভয় নিয়ে রওনা হয়ে গেছে প্রতিমধ্যে লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে মরুভূমির ময়দান আল্লাহর বান্দা সামনেই দেখতেছে বিশাল একটা খেজুরের বাগান দেখা যায় এই খেজুরের বাগানে আমি অল্প সময়ের জন্য একটু অপেক্ষা করব তাতে আমারও ক্লান্তি দূর হবে এবং সঙ্গে সঙ্গে আমার ঘোড়ারও ক্লান্তি দূর হবে এই চিন্তা ফিকির করে আল্লাহর বান্দা যুবক তার ঘোড়াটাকে একটা গাছের সঙ্গে বাঁধিয়া রাখিয়া আল্লাহর বান্দা কিছু খানা ফিনা করার পরে জমিনের ভিতরে যখন মাথাটার ভিতরে লাগায় দিছে সঙ্গে সঙ্গে তার চোখের ভিতরে ঘুম চলে আসছে আল্লাহর বান্দা তাবি এই যুবক আল্লাহর বান্দা যখন খেজুরের বাগানের পাশেই ছায়া পায়া ঘুমায় গেছে লম্বা টাইম ঘুমায় এদিক দিয়ে আল্লাহর বান্দার যেই ঘোড়াটা ছিল এই ঘোড়াটা লম্বা টাইম সেই জায়গায় থাকতে থাকতে ঘোড়ার রশিটা খুলিয়া গেছে এই ঘোড়াটা একটা বাগানের ভিতরে বাগান পেরিয়ে ছোট্ট ছোট্ট খেজুর গাছ কেবল ছোট্ট খেজুর গাছ সেই বাগানের ভিতরে চলে গেছে আল্লাহর বান্দা তো ঘুমায় ঘুমের ভিতর আল্লাহর বান্দা অচেতন আল্লাহর বান্দা যখন ঘুমায় এমন সময় তার ঘোড়াটা যখন এরকম বাগানের ভিতরে চলিয়া গেছে খেজুরের বাগানের ভিতরে গিয়া কেবল ছোট্ট ছোট্ট খেজুরের গাছ এই ঘোড়াটা খেজুর গাছের কিছু পাতা খাইছে আর গাছগুলো কিরকম ভাবে পাড়ায় নষ্ট করিয়া ফেলাইতেছে আল্লাহর বান্দা ঘুমের ভিতরে অচেতন ওদিক থেকে জমির যেই মালিক ওই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তার দুইটা সন্তান সন্তানগুলোকে ডাক দিয়া কয় বাবারা আমাদের যত সম্পদ আছে তার ভিতর থেকে আমাদের সম্পদই হইল খেজুরের বাগান এক জায়গার ভিতরে বড় বড় গাছ আর এক জায়গার ভিতর মাত্র গাছ লাগাইলাম ছোট্ট ছোট্ট খেজুর গাছ একটু দেখার দরকার গাছের কি অবস্থা মরুভূমির ময়দান তোমরা একটু কেন যাও না বাগানটা একটু দেখে আসো একটু পর্যবেক্ষণ করে আসো আল্লাহর বান্দা যুবক সন্তানগুলো ডাক দেয়া কয় আব্বা জান
এই মরুভূমির ময়দানে এখন প্রখর রোদের তাপ, এই সময় গেলে আমরা বাঁচতে পারবো না, আমরা যাইতে পারবো না। একটু রোদের তাপ কমলে আমরা যাব খেজুরের বাগান দেখে আসব। আল্লাহর বান্দার দিলের ভিতরে মানে না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমরাও যদি না যাও আমি নিজেই যাব বাগানের ভিতরে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইতেছে, ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যখন সামনে আগায়, সামনে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে যায়, আল্লাহর বান্দা দেখতে পায় যে আমার বাগানের ভিতরে বড় একটা ঘোড়া দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ চিন্তা করলো, কি ব্যাপার, এই মরুভূমির ময়দানে এত বড় মোটা তাজা ঘোড়া দেখা যায়, আমি যদি সামনাসামনি যাই আর যদি ঘোড়া আমার উপরে আক্রমণ করে তাহলে আমি বাঁচতে পারবো না। এই জন্য বৃদ্ধ মানুষ দূর থেকে একটা বড় পাথর নিয়া ওই ঘোড়ার দিকে ফিকিয়া মারছে, মারার উদ্দেশ্যে নয়, তাড়ায় দেওয়ার উদ্দেশ্যে, দৌড়ায় দেওয়ার উদ্দেশ্যে, যে অন্য জায়গায় চলে যায়। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ পাথরটা নিয়ে যখন ফেকিয়া মারছে, বলে ঘোড়ার এমন একটা জায়গায় লাগছে, ওই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে অত বড় মোটা তাজা ঘোড়াটা ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেছে, ঘোড়াটা মারা গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কয়, আল্লাহ, মরুভূমির ময়দান কার জানি ঘোড়াটা মারিয়া ফালাইলাম, এত বড় সুন্দর ঘোড়া, এত বড় ঘোড়া কার জানি আমি অন্যায় ভাবে, কার জানি আমি এরকম ভাবে অন্যায় করে ফেলালাম। আল্লাহর বান্দা এই চিন্তায় চিন্তায় বৃদ্ধ আল্লাহর বান্দা ঘোড়ার পাশে দাঁড়ায় রইছে। আমরা হইলে কি করতাম বলুন তো? কথা কয় না। মোটর সাইকেল চালাইতেছেন, হঠাৎ করে মোটর সাইকেলের চাক্কার নিচে একটা মুরগি অথবা হাঁস পড়ে গেছে, হাঁসটা মারা গেছে। কি এখানে কোনো আল্লাহর বান্দা আছেন, আল্লাহর ওলি, যে মোটর সাইকেলটা থামায়া হাঁসটা কার তালাশ করে হাঁসের দামটা দিয়ে এরপরে গেছেন? কথা হয় না। অবস্থা কেমন হয়? মুরগি মারছে রে, তাড়াতাড়ি করে পিক আপ মারে আর আরো দ্রুত গতিতে যা, ঠিক কিনা ভাই? হয়তো আজকে তুমি এই জায়গার থেকে জোরে পিক আপ দিয়ে পালাইতে পারো, কিন্তু অন্যের একটা সম্পদ তুমি নষ্ট করে যে পালাইলা, আজকে হয়তো এই ময়দান থেকে তুমি পালাইতে পারো, আজকে এই রাস্তার থেকে পালাইতে পারো, কিন্তু আখিরাতের আদালতে মাপ পাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের মুরব্বীদেরকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর নাম শুনছেন না আপনারা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, মাথার ভিতরে পানির কলস, কিসের কলস? পানির কলস নিয়ে আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রওয়ানা। হঠাৎ করে তার কিছু শাগরেদ ডাক দেয়া কয়, হুজুর, আমাদের একটা মাসআলার দরকার, এই মাসআলার প্রশ্নের জবাবটা একটু দিয়া যান। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাথার কলসটাকে এরকম ভাবে হাঁটুর উপরে রাইখা বসে গেলেন জমিনের ভিতরে। শাগরিদরা ডাক দেয়া কয়, হুজুর, মাসলাটা জটিল একটা ব্যাপার, অনেক লম্বা সময় লাগিয়া যাবে, এই জন্য আপনি মাথার কলস কেন হাঁটুর ভিতরে রাখলেন, জমিনে কেন রাখেন না, আপনার কষ্ট হবে। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবারা, আমার মাথার ভিতর যে কলসটা ছিল পানির কলস, মাত্র পানি নিয়ে আসার কারণে কলসের তলাটা এখনো ভিজা। এখন যদি আমি এই জমিনের ভিতরে রাখি, যেহেতু এই জমিনের মালিক আমি না, আমি যখন কলসটাকে উঠায়া বাসার ভিতর নিয়ে চলে যাব, অন্যের কিছু জমিনের কিছু বালি কিছু ধুলা আমার ঘরের ভিতরে চলে যাবে। কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ ডাক দেয়া যদি বলে, ইমামে আজম, তোমাকে বড় ইমাম হিসাবে মানুষ মানতো, আর তুমি আজকে কি করলা? অন্যের জমিন থেকে কিছু ধুলা বালি তোমার বাসায় নিয়ে চলে আসলা। কিয়ামতের ময়দানে চোরের আদালতে আমাকে দাঁড়াইতে হবে। আমার যদিও দুনিয়ায় কষ্ট হয়, এই দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের আযাব আমি সহ্য করতে পারবো না। এরা নবীর উম্মতের দল। মুসলমানদের ভিতরে একজন বড় বাদশা ছিল, ইব্রাহিম ইবনে আদহাম। নাম শুনছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম একদিন বাইতুল মুকাদ্দাসে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। ওই আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহামের ব্যাপারে প্রশংসা করতেছে। এক ফেরেশতা ডাক দিয়া কয়,
আল্লাহর যে বান্দা বাইতুল মুকাদ্দাসের বারান্দায় ইবাদত করতেছে, আল্লাহর বান্দাকে চিনোনি? এক ফেরেশতা বলে, হ্যাঁ চিনি। তবে তুমি শুনিয়া লাও, এই আল্লাহর বান্দার দীর্ঘ 1 বছরের ইবাদত আল্লাহ আসমানে উঠায় না। কত বছরের? 1 বছরের ইবাদত আসমানে উঠে না। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ফেরেশতাদের আওয়াজ শুনতে পাইলেন। ফেরেশতারা আলোচনা করতেছে, বলে কি ব্যাপার, কেন আল্লাহর বান্দার ইবাদত আল্লাহ আসমানে উঠায় না, কেন কবুল করে না? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, তুমি জানো না এই ইব্রাহিম ইবনে আদহাম গত বছর যে হজ করতে গিয়েছিল, হজ করতে গিয়া এক দোকান থেকে খুরমা খেজুর কিনছিল। খুরমা খেজুর কিনার বেলায় হঠাৎ করে ওই দোকান থেকে 2টা খেজুর জমিনে পড়ে যায়। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ওই 2টা খেজুর উঠায়া সে খায়া ফেলাইছে, নিজের মনে করিয়া মাপে নিতেছিল, যখন নিজের খেজুর মনে করে খায়া ফেলাইছে। অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করার কারণে আল্লাহর বান্দার দীর্ঘ 1 বছরের ইবাদত আমার মাওলা কবুল করেন না। আমাদের অবস্থানটা কি বলেন? হ্যাঁ, কত লোকের যে কত সম্পদ আমরা অন্যায় ভাবে আত্মসাৎ করছি, খবর আছে নাকি? এরা নবীর উম্মতের দল। হকের ব্যাপারে যদি বলি তাহলে হক 2টা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ আপনি কাজা করছেন, রোজা আপনি রাখেন নাই, এটা আল্লাহ পাকের হক। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ যেহেতু মহান আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি মারিয়া খান, বান্দার দিল তো ছোট, যদি বান্দার দিলের ভিতরে কষ্ট থাকে তাহলে কিন্তু আখিরাতের আদালতে ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মাপের কায়দা নাই। এরে নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন কি করা যায়। আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাস থেকে উঠিয়া আল্লাহর বান্দা 2টা খেজুরের মাপ নেওয়ার জন্য আল্লাহর বান্দা রওনা হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা রওনা হয়ে যখন চলতেছে তো চলতেছে, লম্বা পথ পেরিয়ে আল্লাহর বান্দা আগায়। 1 বছরের মাথায় ওই যুবক আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম যখন চলতেছে, ওই যে দোকানদার ছিল, বৃদ্ধ মানুষ, খেজুরের দোকানদার, ওই দোকানদার 1 বছরের মাথায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই মক্কার বাজারে গিয়া ওই জায়গা তালাশ করতেছে, কিন্তু দোকান পাওয়া যায়, কিন্তু দোকানদারের সেই মুরব্বীকে পাওয়া যায় না। আল্লাহর বান্দা শুধু দোকানের সামনে আপ ডাউন করতেছে, আসা যাওয়া করতেছে। হঠাৎ করে ওই দোকানের ভিতরে একজন যুবক বসা। ওই যুবক ডাক দিয়া কয়, চাচা মিয়া, আপনাকে দেখতেছি সেই কখন থেকে আপনি শুধু আপ ডাউন আসা যাওয়া করতেছেন আর আমার দোকানের দিকে তাকাইতেছেন, বলেন আপনার কি কোনো কিছুর দরকার নাকি? আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, বাবা, এই দোকানের ভিতরে একজন আল্লাহর বান্দা বসতেন, মুরব্বী, বেচারা কোথায়? ওই বেচারাকে আমি তালাশ করতেছি। আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়া কয়, আব্বার কথাই না আপনি বলতেছেন, তবে শুনে নেন, আমার আব্বা কয়েক মাস আগে আল্লাহর বান্দা বিদায় হয়ে কবরে চলে গেছে। তবে আপনি বলেন, আমার আব্বার কাছে থেকে যদি আপনি কিছু পান, যেহেতু আমার বাবা ব্যবসা বাণিজ্য করত, যদি আমার বাবার কাছ থেকে কোনো টাকা পয়সা পান, আমার বাবা যদি আপনার কাছে ঋণ হয়ে থাকে তাহলে বলে দেন, আমি বাবার পক্ষ থেকে বাবার ঋণটা শোধ করে দিতে চাই। শুনতেছেন? আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, যুবক সন্তান, তোমার বাবাই আমার কাছ থেকে পায়, তোমার বাবার কাছ থেকে আমি পাই না। বলে কি হয়েছে বলেন? বলে গত বছর যে হজ করতে আসছিলাম, হজ করতে আইসা তোমার বাবার দোকান থেকে খেজুর ক্রয় করছিলাম। খেজুর কেনার সময় 2টা খেজুর জমিনে পড়ে গিয়েছিল, আমি নিজের মনে করে আমার পকেটের ভিতরে আমি উঠায়া ফেলাইছিলাম, সেই খেজুর 2টা খায়া ফেলাইছি। আজকে 1 বছর গত হয়, আমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। এই জন্য আমি লম্বা রাস্তা পেরিয়ে আসছি তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও। যদি তুমি মাফ না করো আমি আখিরাতের আদালতে ফাঁসিয়া যাব। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, চাচা মিয়া, আমার বাবা ইন্তেকালের পর আমাদের এই যে ব্যবসা বাণিজ্য আব্বার ছিল, এটা সমান ভাগে আমরা 2 ভাই, এই 2 ভাগের সঙ্গে সমানভাবে ভাগ বাটোয়ারা, ওয়ারিশ সূত্রে ভাগ বাটোয়ারা করা হয়ে গেছে। যেহেতু আপনি 2টা খেজুর খাই
খাইছেন, আমি হয়তো আপনাকে একটা খেজুরের মাপ দিতে পারি, কিন্তু আর একটা খেজুরের মাপ দেওয়ার অধিকার আমার নাই। বাবার সম্পদ যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা খেজুর আপনি খাইছেন, এই জন্য বাবার পক্ষ থেকে যেহেতু আমার যে সম্পদ ওর থেকে আমি একটা খেজুরের ঋণ আমি আপনাকে মাফ করে দিতে পারি, কিন্তু আমার আর একজন ভাই আছে সেই মক্কায়, যদি আপনাকে মাফ নিতে হয় তাহলে মক্কার এরিয়ায় আপনাকে যাইতে হবে, সেই জায়গা থেকে আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবার খেজুরের এই মাপ নিতে হবে। এই জায়গায় দেখেন যুবক বলছিল, যদি আমার আব্বার কাছ থেকে আপনি কিছু পান তাহলে আমাকে বলেন, আমি আব্বার পক্ষ থেকে আপনাকে শোধ করে দিব। আমরা কি বলি বলেন? আমরা বলি বাপে কি করছে না করছে এটা আমার দেখার দরকার নাই, ঠিক কিনা ভাই? আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম এইবার লম্বা রাস্তা পেরিয়ে মক্কার গলিতে গিয়া তালাশ করতেছে কোথায় সেই দোকান, যুবক সন্তান কোথায়, তালাশ করে আল্লাহর বান্দার কাছে গিয়া ডাক দিয়া কয়, ভাই তোমার বাবা ইন্তেকালের পর শুনছি তোমাদের দোকান দুই ভাগে ভাগ হয়ে গেছে, সম্পদ দুই ভাগে ভাগ হয়ে গেছে, তোমার বাবার কাছ থেকে আমি দুইটা খেজুর অন্যায় ভাবে উঠায় খাইছি, তোমার ভাই একটা খেজুরের মাপ দিয়া দিছে, আর একটা খেজুরের মাপ তুমি না দিলে আমার উপায় নাই, আমি একটা মাত্র খেজুরের মাপ নেওয়ার জন্য লম্বা রাস্তা পেরিয়ে তোমার কাছে আসছি, তুমি আমাকে মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম অনেক লম্বা রাস্তা পেরিয়ে মক্কা মদিনা পেরিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে আসিয়া আবার আল্লাহর বান্দা যখন ইবাদত শুরু করেছে, ওই পিছনে দুই ফেরেশতা আবার আলোচনা করতেছে আর বলতেছে, তোমরা জানো নি, তোমরা কি এই আল্লাহর বান্দাকে চিনো কিনা? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডাক দিয়া বলে, হ্যাঁ চিনি। বলে, এই আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম, আল্লাহর বান্দা দুইটা খেজুরের মাপ নিয়েতে গিয়া এত পরিমাণ কষ্ট স্বীকার করেছে, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া আল্লাহ ওই আল্লাহর বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া বিগত 1 বছরের ইবাদত আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না, জোরে আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। গান বাজনা শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, গান বাজনা শুনিয়া দিল গেছে নষ্ট হইয়া, তাই তো তোমার খোদার ইবাদত করতে ভালো লাগে না, তাই তো তোমার খোদার ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কেহ পাইবা না, খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কেহ পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের আশা আর বসাকে কবুল মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।